হ্যালো, শুরু করছি একটা নিউ ব্লগ। চলে এসেছি হচ্ছে হায়াত সেন্ট্রিকে, যেটা লোকেটেড হচ্ছে বালিগঞ্জে। তো আমি এখন ভিতরে ঢুকবো, কতটা কি ভিডিও করব, লং ভিডিও আমি জানি না। তো তোমরা যদি সমস্ত ডিটেলস দেখতে চাও আমাকে ফেসবুকে ডেফিনেটলি ফলো করো, মানে আমি ইউটিউব করতে করতে ফেসবুকেরও করে নিচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা ঢুকে গেছি হায়াত সেন্ট্রিকের ভেতরে, আর এটা ছিল লবি এরিয়া। আর এই দেখছো সিঁড়ি দিয়ে উপরে যেটা উঠে যাচ্ছে, এটাও কিন্তু একটা ক্যাফে, বাট আমাদের প্ল্যানই ছিল যে আমরা কলোনিই বসবো, যেটা কি রুফটপ। তো আমরা তাই সোজা এখানেই চলে এসেছিলাম। সবসময়ের মতন রুফটপে এসে আমি তো আউটডোরেই বসেছিলাম, আর আউটডোরটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভীষণই সুন্দর আর পুরো গাছ দিয়ে ভরানো, আর ওই পারে একটা সুইমিং পুলও আছে। আর ভেতরটাও তোমাদেরকে দেখিয়েছি আমি, যেটা লাইট চলার পর তো ভীষণ সুন্দর লাগছিল। তবে এখন তো ভাবছি ভেতরটা বেশি ভালো, ভেতরে বসলেই ভালো হতো। কেন যে আমি বাইরে এসি ছেড়ে গরমে ঘামি ভগবান জানে। আর এই হলো মেনু, যেটার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর খাওয়ারের স্টার্টিং প্রাইস কিন্তু 1100-1100 থেকেই স্টার্ট হচ্ছে, আর 2000 অবধি এরও বেশি আছে। ওই খাওয়ারের প্রাইস মোটামুটি 1800, 2000, 1900 এরকমই পার ডিশ। আর আমরা অর্ডার করেছিলাম একটা পিৎজা, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর চিজ তো বলতে গেলে নাকে বরাবর ছিল, তবে কাবাবটা খেতে আমার বেশ ভালো লেগেছে। খাবার পুরো পড়ে আছে, ঠিক আছে, মানে আমি কিচ্ছু খাইনি, কারণ এখন আমার ফটো ভালো আসেনি। এদিকে আরেকজন বসে বসে খেয়ে যাচ্ছে, কোথায় ফটো তুলে দেবে তা না, খেয়ে যাচ্ছে বসে বসে। খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, এখন আমার ভালো ফটো আসেনি। আর যতক্ষণ না আমার ভালো ফটো আসে আমার কিচ্ছু ভালো লাগে না। আর কেন জানি না ফটো ভালো আসছে না, মানে পুরো ব্ল্যাক, পুরো আউটফিটটা ব্ল্যাক, তো ক্যামেরাটা আসছে, এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে। এটা ওপেনও হয় 5টার সময়, যদিও রোদের আগে বেরোনোটাও পসিবল ছিল না। এখানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তো সন্ধ্যা হয়ে গেল। তো তারপর কয়েকটা ফটো তুললাম, তারপরে গিয়ে আমার অন্তরাত্মা একটু ঠান্ডা হলো। আর এই তো ছিল ইনডোরটা, যেটা কিন্তু বেশ সুন্দর। এরপর থেকে আমি ভাবছি আমি সব জায়গাতে এলে আমি ভেতরেই বসবো, বেকার এত টাকা দিচ্ছি, এত ট্যাক্স দিচ্ছি, এসির হাওয়া কেন খাবো না। না তবে এখানে এসে আমার একটা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সুইমিং পুলটা। তবে যারা রেস্টুরেন্টে আসবে তারা অ্যাক্সেস করতে পারবে না, যারা হোটেলে থাকবে তারাই অ্যাক্সেস করতে পারবে। আর একটা জিনিস আমার এখানে এসে ফিল হলো, কারণ আমি এতগুলো 5 স্টারে গেছি, আমার মনে হলো সামহাউ এখানে ট্যাক্সের পরিমাণটা অনেকখানি বেশি। মানে শুধুমাত্র ওই ট্যাক্স, সার্ভিস চার্জ, যেটা ওটা নিয়েই প্রায় 500 টাকা, 510 কি 520 টাকা শুধুমাত্র ট্যাক্সেই দিতে হলো। তো এই ছিল। আর রিক গেছে গাড়ি আনতে। জানি আমার না লং ভিডিও, আমি প্রত্যেকবারই ভাবি যে আমি লং ভিডিও করব, বাট আলটিমেটলি আমার লং ভিডিও করাই হয় না। আমি শর্ট ভিডিও করেছি ফেসবুক আর ইউটিউব শর্টসের জন্য। আর তোমরা যারা যারা আমাকে এখনও ফেসবুকে ফলো করোনি তারা প্লিজ ফলো করে নিও, অঙ্কিতা দত্তই আছে, আর লিঙ্ক তো থাকবেই। তো প্লিজ ফলো করে নিও, কারণ ওইখানে আমি রেগুলার পোস্ট করি মোটামুটি। ইউটিউবে আমার লং ভিডিও পোস্ট করা হয় না। তো যারা শর্টস দেখো রেগুলার তারা মোটামুটি জানো যে আমি শর্টসটা দিই, বাট লং ভিডিও না আমার করা হয় না। দেখি প্রত্যেক দিন ভাবি আজকে করবো, বাট আলটিমেটলি আমার লং ভিডিও করা তো হয় না। মানে আজকে লং ভিডিও ইউটিউবের এখানেই শেষ, বাট ফেসবুক ব্লগে সমস্ত ডিটেলসে থাকবে কি ঠাকুর দেখলাম না দেখলাম। তো চলো এইখানে আজকের মতন লং ভিডিও, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যেটা তোমরা বেশিরভাগ লোকজনই করতে ভুলে যাও। তো প্লিজ করে দিও। তো টাটা।